হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই ফুলের টিউটোরিয়ালটা শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি ফুলের টিউটোরিয়ালটা দেখাচ্ছি এবং কিভাবে আমি ফুলটা তৈরি করতেছি। এটার জন্য আমাদের লাগবে কুশি কাটার 1.0 mm হুক এবং 9 তার সুতা। তো আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন স্লিপ নটটা আমি কিভাবে দিচ্ছি। এই তো স্লিপ নটটি দেওয়া হয়ে গেল। এখন স্লিপ নটটি আমি পুরোপুরি আটকে নেব না, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্লিপ নটটি পুরোপুরি আটকে দেইনি। এখন আমরা 3টি চেইন করে নেব, এই স্লিপ নটের ভেতর দিয়েই 3টি চেইন করে নেব। 3টি চেইন করা হয়ে গেলে এটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং আরও 2টি চেইন এক্সট্রা করব, তারপর একটা ডাবল ক্রোশেট করে নেব ওই সেম নটের ভেতর দিয়েই। আবার 2টি চেইন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন করব এবং আবার একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমরা ততক্ষণ পর্যন্ত চেইন এবং ডাবল ক্রোশেট করব যতক্ষণ পর্যন্ত আমাদের 6টা ঘর তৈরি না হয়। মানে মেইন কথা হচ্ছে আমাদের 5টা ঘর তৈরি করতে হবে এবং লাস্ট 2টা চেইন করে যখন আমরা প্রথম চেইনের সাথে আটকে দেব তখন আমাদের 6টা ঘর তৈরি হয়ে যাবে। সো আমার 5টা ঘর করা কমপ্লিট। এখন আমি 2টা চেইন করে তারপরে হচ্ছে আগে যে ওই যে 5টা চেইন করেছিলাম 3 নাম্বার চেইনের গোড়ায় গিয়ে স্লিপ নট দিয়ে আটকে দেব। এবার পরবর্তী ঘরে গিয়ে একটি লুপ এনে আবার একটি স্লিপ নট দিয়ে আটকে দেব। এটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে আমরা পরবর্তী ঘরে যেতে পারি। এবার আবার 3টি চেইন করে নেব, একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি ডাবল ক্রোশেট করব। মানে আমাদের 3টি ডাবল ক্রোশেট করতে হবে সেম ঘরের ভেতর দিয়েই। তো আমি প্রথমে 3টি চেইন করেছিলাম, সেটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলো। তারপরে আমরা 3টি ডাবল ক্রোশেট করব এবং তারপরে আবার 3টি চেইন করে স্লিপ নট দিয়ে আটকে দেব। টোটাল একটা ঘরের মধ্যে আমাদের 5টি করে ডাবল ক্রোশেট করতে হবে। আমার একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরবর্তী ঘরের থেকে আবার লুপ এনে স্লিপ নট দিয়ে আটকে দিলাম। আবার সেম উপায়ে 3টি চেইন করব, তারপরে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেইন করব এবং স্লিপ নট দিয়ে আটকে দেব। এভাবে করে আমরা পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমি অফ ক্যামেরায় পুরো কাজটি কমপ্লিট করে নিলাম। এখন আমরা প্রথম যে 3টি চেইন করেছি তার গোড়ায় একটি লুপ আছে, ওই লুপের ভেতর দিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এটা আটকে দেওয়ার কারণটা এই যাতে আমাদের প্রত্যেকটা পাপড়ি একটার সাথে আরেকটা জয়েন থাকে। সো ভিডিওর এই পর্যায়ে এসে যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন।
আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটি চেইন করে এই সুতাটাকে এখন আমি 3টি চেইন করে পরবর্তী পাপড়ির গোড়ায় 2টি লুপ আছে ভি আকারে, দেখতে পাবেন পরবর্তী লুপের গোড়ায় 2টি লুপ আছে ভি আকারে। ওই লুপ দুটোর ভেতর দিয়ে আমি কাঁটাটাকে নিয়ে তারপরে আরো একটি লুপ এনে স্লিপ নট দিয়ে আটকে দেব। আবার 3টি চেইন করব, 1 2 3। আবার পরবর্তী পাপড়ির গোড়ায় গিয়ে ভি আকৃতির একটি লুপ আছে, দেখতে পাবেন এই পাপড়ির একটি লুপ আর ওই পাপড়ির একটি লুপ। এই 2টি লুপের ভেতর দিয়ে কাঁটাটাকে নিয়ে তারপরে সুতা এনে স্লিপ নট দিয়ে আটকে দেব। এই সেম উপায়ে প্রত্যেকটি পাপড়ির গোড়ায় আমাদের এরকম করে কাজ করে নিতে হবে। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমরা জয়েন করব, যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেখানেই জয়েন করব। জয়েন করা হয়ে গেলে একটি এক্সট্রা চেইন করব, তারপরে লুপটিকে কেটে ফেলবো, সুতাটিকে কেটে ফেলবো। শেষ আমাদের প্রথম রাউন্ডের কাজ, মানে সিঙ্গেল যে ফুলটা উপরের এটার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের পরবর্তী ফুলের মানে নিচে যেই কালারটা আছে ওই কালারের কাজটা শুরু করতে হবে। তো আমি আবার একটি স্লিপ নট দিয়ে নিলাম, দিয়ে এই যে পেছন দিকে যে আমরা লুপগুলো করেছিলাম মানে এক একটা ফাঁকা ঘর হয়েছিল ওইখান দিয়ে এই লুপ সুতাটাকে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেল। এবার আমরা 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করা হয়ে গেলে এখন আমাদের ডাবল ক্রোশেট করতে হবে সেম ঘরের মধ্যে। ডাবল ক্রোশেট করতে হবে 5টি, 1 2 দেখুন পাশে বসে বসে ওই যে ছোট্ট ছোট্ট হাত দেখা যাচ্ছে, সে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে। 3 4 5। এই যে প্রথমে আমরা চেইন করলাম এবং ডাবল ক্রোশেট করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একই ঘরের ভিতর দিয়ে করছি। একটু খেয়াল করে দেখুন, আমি একই ঘরের ভিতর থেকে লুপ আনছি, একই ঘরের ভিতরে কাজটা করতেছি। 5 নম্বর ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমাদের 3টা চেইন করে স্লিপ নট দিয়ে আটকে দিতে হবে। মোট কথা আমাদের এক একটা ঘরের ভিতরে 7টি করে ডাবল ক্রোশেট করতে হবে। একটা প্রথমে 3টা চেইন করেছি, ওইটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তারপরে 5টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে আবার 3টা চেইন করে আটকে দিয়েছি, টোটাল 7টি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমরা পরবর্তী ঘরে গিয়ে স্লিপ নট দিয়ে আটকে দেব। আবার 3টা চেইন করব, এরপরে আবার 5টি ডাবল ক্রোশেট করব সেম ঘরে।
এই যে সে হাত দিচ্ছে, দেখুন তার হাত থেকে কিছু একটা এনেছে, ওইটা আমাকে ধরতে হবে, দেখতে হবে। যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ আমাকে কাজ করতে দেবে না। এই যে আমি রেখে দিয়েছিলাম, সে তুলে আবার আমাকে দেবে। 2 নম্বর ডাবল ক্রোশেটটা আমরা করছি। দেখুন এই জিনিসটা বারবার দেওয়ার চেষ্টা করছে। এখন আমি কেন রেখে দিচ্ছি, তাই আমাকে বারবার এনে দিচ্ছে। 3 নাম্বার ডাবল ক্রোশেট হয়ে গেল। চার নাম্বার ডাবল ক্রোশেটটা করলাম। এবার 5 নাম্বার ডাবল ক্রোশেট। একটা কাজ করতে গেলে কতবার যে খুলে যায় আপনারা, আমি আজকে কিছুই কাটিনি, ভিডিওর যা করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনে করেন যে হাত ঘোরানো হয় আর করা হয়ে যায়, আসলে অনেক কষ্ট হয়। সো ফাইনালি 5 নাম্বার ডাবল ক্রোশেটটা কমপ্লিট। এখন আমরা 3টা চেইন করে সেম লুপের মধ্যে আটকে দেব। পরবর্তী ঘরে গিয়ে আবার স্লিপ নট দিয়ে আটকে এই একইভাবে আমরা পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমার ওই প্রথম পাপড়িটা এবং শেষ পাপড়িটা দুইটা জয়েন দিতে হবে, নয়তো দুইটা আলাদা একটা ভাগ দেখা যাবে জয়েন না দিলে। তাই প্রথম পাপড়িটার এই ফার্স্ট লুপের ভিতর দিয়ে আমরা হচ্ছে একটা স্লিপ নট দিয়ে আটকে দেব। স্লিপ নট দিয়ে আটকে দেওয়া হয়ে গেলে একটা চেইন করে 70 টাকায় কেটে নেব। তো এই তো দেখুন আমার পুরো ফুলটি কমপ্লিট। আপনারা যদি কেউ 3 লেয়ার বা 4 লেয়ার করতে চান, এভাবেই পুরো ফুলটি কমপ্লিট করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।